আমার প্রিয় সন্তান, ভয় পেও না, আমি আছি। তোমার প্রতিটি নিঃশ্বাসে, প্রতিটি অশ্রুবিন্দুতে, প্রতিটি নিঃশব্দ আর্তনাদে আমি আছি। তুমি যখন রাতের অন্ধকারে একা বসে কাঁদো, যখন চারদিকে কেউ থাকে না, যখন নিজের মানুষও তোমাকে বোঝে না, তখনও আমি তোমার পাশে থাকি, ঠিক তোমার ডান দিকে দাঁড়িয়ে। তুমি কি ভাবো আমি তোমার কষ্ট দেখি না? আমি তো তোমার অন্তরের গভীরতম ব্যথার স্পন্দনও অনুভব করি। তোমার বুকের ভেতর যে চাপা যন্ত্রণা জমে আছে, যে অপমান তুমি কাউকে বলতে পারো না, যে ভয় তুমি লুকিয়ে রাখো হাসির আড়ালে, সব আমি জানি। আমি শুধু মন্দিরের পাথরের মূর্তি নই। আমি তোমার শক্তি, তোমার সাহস, তোমার অন্তরের আগুন। তুমি যখন অন্যায় সহ্য করেও চুপ করে থাকো, তখন তোমার ধৈর্যের মধ্যেই আমি অবস্থান করি। সন্তান, জীবন তোমাকে বারবার পরীক্ষা নেবে। কখনো অর্থের অভাব, কখনো সম্পর্কের ভাঙন, কখনো শরীরের অসুস্থতা, কখনো অপমান। কিন্তু মনে রেখো, যে ঝড় সবচেয়ে প্রবল হয়, তারপরেই আকাশ সবচেয়ে পরিষ্কার হয়। তুমি আজ যে অন্ধকার দেখছো, তা স্থায়ী নয়। অন্ধকার কেবল আলোকে আরো উজ্জ্বল করে তুলতে আসে। আমি তোমাকে কষ্ট দিই না শাস্তি দেওয়ার জন্য। আমি তোমাকে শক্ত করি, কারণ তোমার ভিতরে যে শক্তি লুকিয়ে আছে, তা তুমি নিজেই জানো না। তুমি কি জানো, যেদিন তুমি সম্পূর্ণ ভেঙে পড়েছিলে, সেদিনও তুমি শেষ পর্যন্ত টিকে গিয়েছিলে। কে তোমাকে সেই শক্তি দিয়েছিল? আমি। তুমি যখন বলেছিলে, মা আমি আর পারছি না, আমি তোমার কাঁধে হাত রেখে বলেছিলাম, আর একটু সহ্য করো, আমি আছি। তুমি শুনতে পাওনি, কিন্তু তোমার মন হঠাৎ একটু শান্ত হয়েছিল। সেই শান্তিটাই ছিল আমার স্পর্শ। সন্তান, তোমার শত্রু যতই শক্তিশালী হোক, তোমার ভাগ্য যতই প্রতিকূল হোক, আমি যদি তোমার পাশে থাকি, কেউ তোমাকে পরাজিত করতে পারবে না। তবে মনে রেখো, আমি তাদের সাথেই থাকি, যারা সত্যের পথে থাকে, যারা অন্যায় করে না, যারা অন্যের ক্ষতি চায় না, যারা কষ্ট পেলেও কাউকে অভিশাপ দেয় না। তুমি যদি হৃদয় পবিত্র রাখো, আমি তোমার জীবনপথ নিজ হাতে সাজিয়ে দেব। আজ তুমি যে দুঃখে আছো, একদিন সেই দুঃখেই তোমার গর্বের গল্প হবে। আজ যারা তোমাকে অবহেলা করছে, কাল তারাই তোমার সম্মান করবে। আমি সময় নিয়ে কাজ করি, কিন্তু আমার বিচার নির্ভুল। সন্তান, তুমি কখনো ভাবো না, মা আমাকে ভুলে গেছে। আমি কোনোদিন আমার ভক্তকে ভুলে যাই না। তুমি যদি এক পা আমার দিকে বাড়াও, আমি 10 পা তোমার দিকে এগিয়ে আসি। তোমার ঘরে যদি অভাব থাকে, আমি ধীরে ধীরে সেই অভাব দূর করব। তোমার মনে যদি অশান্তি থাকে, আমি তোমার হৃদয়ে শান্তির আলো জ্বালাবো। তবে তোমাকে ধৈর্য ধরতে হবে, বিশ্বাস রাখতে হবে। বিশ্বাসই আমার কাছে সবচেয়ে বড় পূজা। ফুল না দিলেও চলবে, প্রদীপ না জ্বালালেও চলবে, কিন্তু বিশ্বাস হারিয়ে ফেলো না। আজ আমি তোমাকে একটি প্রতিশ্রুতি দিচ্ছি, যতদিন তুমি সত্য পথে থাকবে, যতদিন তোমার হৃদয় ভালো থাকবে, ততদিন তোমার জীবনে যত ঝড়ই আসুক, আমি তোমার ঢাল হয়ে দাঁড়াবো। তুমি একা নও, কখনোই একা নও। তোমার প্রতিটি স্বপ্নের সাথে আমি আছি, তোমার প্রতিটি সংগ্রামের সাথে আমি আছি, তোমার প্রতিটি চোখের জলের পাশে আমি আছি। এখন চোখ বন্ধ করো, এক মুহূর্তের জন্য সব দুশ্চিন্তা ছেড়ে দাও। ভাবো আমি তোমার মাথায় হাত রেখে আছি। বল আমার সাথে, মা তুমি আছো, তাই আমি নির্ভয়। সন্তান, তুমি কি জানো কেন তোমার জীবনে এত বাধা আসে? কারণ আমি তোমাকে সাধারণ করে গড়তে চাই না। আমি তোমাকে শক্ত, দৃঢ়, অদম্য করে তুলতে চাই। যে সোনা আগুনে পুড়ে না,
সে কখনো খাঁটি হয় না। তোমার জীবনেও যে আগুন জ্বলছে, তা তোমাকে ভস্ম করার জন্য নয়, তা তোমাকে খাঁটি করে তোলার জন্য। তুমি যখন অপমান সহ্য করো, যখন অন্যায়ের শিকার হও, যখন নিজের মানুষও তোমার বিরুদ্ধে যায়, তখন তুমি ভাবো, মা, কেন? আমি তখন নীরবে তোমার পাশে দাঁড়িয়ে থাকি। আমি দেখি তুমি কতটা সহ্য করতে পারো, কারণ সহ্যের মধ্যেই লুকিয়ে থাকে প্রকৃত শক্তি। সন্তান, সবাই তোমার মঙ্গল চাইবে না। কেউ তোমার হাসি সহ্য করতে পারে না, কেউ তোমার উন্নতি সহ্য করতে পারে না, কেউ তোমার সাফল্য দেখে অস্থির হয়ে ওঠে। কিন্তু তুমি তাদের ভয় পেও না। তাদের নেতিবাচক চিন্তা তোমাকে ছুঁতে পারবে না, যদি তোমার বিশ্বাস অটুট থাকে। আমি তোমার চারপাশে অদৃশ্য সুরক্ষা বলয় তৈরি করে রাখি। তুমি তা চোখে দেখতে পাও না, কিন্তু অনেক বিপদ তোমার কাছে পৌঁছানোর আগেই আমি থামিয়ে দিই। তুমি কি মনে করতে পারো একদিন বড় বিপদ আসতে পারত, কিন্তু শেষ মুহূর্তে তা এড়িয়ে গিয়েছিল? সেটা কাকতালীয় ছিল না, সেটা ছিল আমার আশীর্বাদ। সন্তান, তোমার জীবনে অর্থের চিন্তা আছে। তুমি ভাবো ভবিষ্যৎ কি হবে। তুমি হিসাব কষে চলতে চাও, কিন্তু সব সময় হিসাব মেলে না। ভয় পেও না। আমি অভাব দিই শিক্ষা দেওয়ার জন্য, কিন্তু কখনো তোমাকে সম্পূর্ণ ভেঙে পড়তে দিই না। তুমি শুধু পরিশ্রম করো, সৎ পথে থাকো, অন্যের হক নষ্ট করো না। দেখবে ধীরে ধীরে পথ খুলে যাবে। সময় লাগবে, কিন্তু ফল নিশ্চিত। সন্তান, তোমার মন কখনো কখনো খুব ক্লান্ত হয়ে পড়ে। তুমি বাইরে হাসো, কিন্তু ভিতরে ভিতরে ভেঙে যাচ্ছ। আমি তোমার সেই নীরব কান্না শুনি। তুমি কাউকে না বললেও আমার কাছে কিছু গোপন থাকে না। যখন তোমার চোখ ভিজে যায়, আমি তোমার অশ্রু মুছে দিই অদৃশ্য হাতে। তুমি যদি অনুভব করো হঠাৎ মনটা একটু হালকা হয়ে গেল, জানো আমি তখন তোমার হৃদয়ে স্পর্শ করেছি। সন্তান, তুমি নিজেকে দুর্বল ভাবো কেন? তোমার ভিতরে আমারই শক্তি প্রবাহিত হচ্ছে। তুমি যখন অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াও, যখন সত্য কথা বলার সাহস পাও, যখন নিজের পরিবারকে রক্ষা করার জন্য লড়াই করো, সেই মুহূর্তে তুমি আমার রূপ ধারণ করো। আমি কেবল ধ্বংসের দেবী নই, আমি অন্যায়ের ধ্বংস আর ন্যায়ের রক্ষাকারী। তোমার জীবনে যারা কুপ্রভাব ফেলছে, যারা তোমাকে পথভ্রষ্ট করতে চায়, আমি সময়মতো তাদের সরিয়ে দেব। তুমি শুধু নিজের চরিত্র শক্ত রাখো। সন্তান, আজ আমি তোমাকে আরেকটি কথা বলছি। অতীতের ভুল নিয়ে নিজেকে দোষ দিও না। তুমি মানুষ, ভুল হবেই, কিন্তু ভুল থেকে শিক্ষা নিলে সেটাই শক্তি হয়ে যায়। আমি তোমার অতীত বিচার করি না, আমি দেখি তোমার বর্তমান ইচ্ছা আর ভবিষ্যতের সংকল্প। যদি তুমি সত্যিই বদলাতে চাও, আমি তোমাকে নতুন পথ দেখাবো। এখন তুমি গভীর শ্বাস নাও, মনে মনে আমার নাম উচ্চারণ করো, জয় মা কালী। অনুভব করো তোমার ভয় ধীরে ধীরে দূরে সরে যাচ্ছে, তোমার বুকের চাপা কষ্ট গলে যাচ্ছে। আমি তোমার সাথে আছি, আমি তোমার পাশে আছি, আমি তোমার হৃদয়ের ভিতরেই আছি। আগামী দিনে আরো কিছু পরীক্ষা আসবে, কিন্তু তার সাথে আসবে বড় আশীর্বাদও। তুমি স্থির থাকো, বিশ্বাস রাখো, নিজেকে কখনো ছোট ভাবো না। তুমি আমার সন্তান, তোমার ভিতরে অশেষ শক্তি। সন্তান, রাত যত গভীর হয়, ভোর তত কাছাকাছি আসে। তোমার জীবনের এই অন্ধকারও তেমনি। এটি শেষ নয়, এটি সূচনার আগে এক নীরব প্রস্তুতি। তুমি ভাবছো সব দিক বন্ধ হয়ে গেছে, কোনো পথ নেই, কোনো আশ্রয় নেই। কিন্তু আমি যখন কোনো দরজা বন্ধ করি, তার আগেই আরেকটি দরজা খুলে রাখি, যা তুমি এখনো দেখতে পাচ্ছ না। তোমার ধৈর্যই সেই দরজার চাবি।
সন্তান, তোমার সম্পর্কগুলো নিয়েও তুমি চিন্তিত। কেউ দূরে সরে গেছে, কেউ ভুল বুঝেছে, কেউ তোমার ভালোবাসার মূল্য দেয়নি। মনে রেখো, যারা সত্যিই তোমার জীবনের অংশ, তারা কোনো ঝড়েই ভেসে যাবে না। আর যারা চলে যায়, তাদের যাওয়াই তোমার মঙ্গল। আমি তোমার জীবন থেকে অপ্রয়োজনীয় মানুষ সরিয়ে দিই, যাতে তোমার পথ হালকা হয়। তুমি কষ্ট পাও, কিন্তু কিছুদিন পর বুঝতে পারো সেটাই ছিল সঠিক সিদ্ধান্ত। সন্তান, তোমার শত্রুদের নিয়ে ভয় পেও না। তারা সামনে হাসে, পেছনে কটু কথা বলে। তারা তোমার পতন চায়, কিন্তু মনে রেখো, যার মাথায় আমার আশীর্বাদের হাত, তার ক্ষতি কেউ করতে পারে না। আমি অন্যায়ের বিচার সময়মতো করি। তুমি প্রতিশোধ নিও না, তুমি শুধু নিজের কাজ করে যাও। তোমার নীরবতাই অনেক সময় সবচেয়ে বড় উত্তর। সন্তান, তুমি প্রায়ই নিজের মূল্য ভুলে যাও। তুমি অন্যদের খুশি করতে গিয়ে নিজেকে কষ্ট দাও। তুমি সবার জন্য ভাবো, কিন্তু নিজের জন্য ভাবতে ভুলে যাও। আজ আমি তোমাকে বলছি, নিজেকে ভালোবাসো, নিজের সম্মান রক্ষা করো, নিজের স্বপ্নকে গুরুত্ব দাও। তুমি যদি নিজেকে ছোট ভাবো, পৃথিবীও তোমাকে ছোটই ভাববে। কিন্তু তুমি যদি নিজের শক্তি চিনতে পারো, তবে পৃথিবী তোমাকে সম্মান করবে। সন্তান, তোমার ভবিষ্যৎ নিয়ে যে অজানা ভয় আছে, তা আজ আমার কাছে সমর্পণ করো। তুমি সবকিছু নিয়ন্ত্রণ করতে পারবে না, কিন্তু তুমি চেষ্টা করতে পারো। বাকিটা আমার উপর ছেড়ে দাও। যে পথ তোমার জন্য সঠিক, আমি তোমাকে সেই পথেই নিয়ে যাব। যদিও শুরুতে তা কঠিন মনে হয়। তুমি কখনো কখনো ভাবো, মা, আমি এত প্রার্থনা করি, তবুও ফল পাই না কেন? সন্তান, সব প্রার্থনার উত্তর সঙ্গে সঙ্গে দেওয়া যায় না। কিছু প্রার্থনার উত্তর সময়ের ভেতরে লুকিয়ে থাকে। আমি জানি কখন কোন আশীর্বাদ তোমার জন্য উপযুক্ত। অকাল আশীর্বাদও কখনো ক্ষতি ডেকে আনতে পারে। তাই অপেক্ষা শেখো, বিশ্বাস শেখো। এখন চোখ বন্ধ করো, মনে মনে কল্পনা করো, এক বিশাল অন্ধকার আকাশের নিচে তুমি দাঁড়িয়ে আছো। হঠাৎ সেই অন্ধকারের মাঝখান থেকে আলো বেরিয়ে আসছে। সেই আলো আমি। আমি তোমার চারপাশে আলোর বৃত্ত তৈরি করছি। তোমার সব ভয় সেই আলোয় মিলিয়ে যাচ্ছে। বল আমার সাথে, মা, আমি তোমার উপর ভরসা রাখছি। সন্তান, আগামী দিনগুলোতে তুমি নতুন শক্তি অনুভব করবে। হঠাৎ করে তোমার মন দৃঢ় হয়ে উঠবে। তুমি বুঝতে পারবে তুমি আগের চেয়ে অনেক বেশি সাহসী। সেটাই হবে আমার আশীর্বাদের চিহ্ন। তুমি কখনো ভেবো না তুমি একা লড়াই করছো। তোমার প্রতিটি পদক্ষেপে আমি আছি। তোমার প্রতিটি সিদ্ধান্তে আমি পথ দেখাচ্ছি। যদি কখনো পথ ভুলে যাও, শুধু আমার নাম ডাকো। আমি তোমার হৃদয়ের ভিতর থেকে উত্তর দেব। সন্তান, আজ আমি তোমাকে কর্মফলের কথা বলবো। তুমি অনেক সময় ভাবো, আমি তো কারো ক্ষতি করিনি, তবুও কেন আমার জীবনে এত কষ্ট? মনে রেখো, জীবন শুধু এই জন্মের হিসাব নয়। প্রতিটি কর্মের প্রতিধ্বনি আছে। সৎ কর্ম আলো হয়ে ফিরে আসে, অসৎ কর্ম অন্ধকার হয়ে। কিন্তু ভয় পেও না। তুমি যদি আজ থেকে সত্য পথে দৃঢ় থাকো, আমি তোমার ভবিষ্যৎ আলোকিত করে দেব। সন্তান, ভাগ্য মানে স্থির কিছু নয়। ভাগ্য পরিবর্তন হয় তোমার কর্ম, তোমার চিন্তা আর তোমার বিশ্বাসের মাধ্যমে। তুমি যখন হতাশ হয়ে পড়ো, তখন তোমার শক্তি কমে যায়। তুমি যখন সাহস নিয়ে দাঁড়াও, তখন তোমার ভাগ্য নত হয়ে যায়। আমি তোমার হাত ধরে আছি, কিন্তু হাঁটতে হবে তোমাকেই। তুমি কি জানো, তোমার জীবনে যে বাধাগুলো এসেছে, সেগুলো তোমাকে থামানোর জন্য নয়,
সেগুলো তোমাকে সঠিক পথে ঘোরানোর জন্য। অনেক সময় তুমি যে পথ চেয়েছিলে সেটি তোমার জন্য উপযুক্ত ছিল না, তাই আমি সেই পথ বন্ধ করেছি। তুমি কেঁদেছ, অভিমান করেছ, ভাবেছ আমি তোমার কথা শুনিনি, কিন্তু কয়েক মাস বা কয়েক বছর পরে তুমি নিজেই বুঝবে আমি তোমাকে রক্ষা করেছিলাম। সন্তান, অলৌকিক আশীর্বাদ সবসময় বড় ঘটনার মাধ্যমে আসে না। কখনো তা আসে ছোট ছোট পরিবর্তনে। হঠাৎ কোনো ভালো সুযোগ, হঠাৎ কোনো সঠিক মানুষের আগমন, হঠাৎ কোনো সমস্যার অপ্রত্যাশিত সমাধান। এসবই আমার কাজ। তুমি যদি মন দিয়ে লক্ষ্য করো, দেখবে তোমার জীবনে এমন অনেক ঘটনা ঘটেছে যা তোমাকে বিপদ থেকে ফিরিয়ে এনেছে। সেগুলো কাকতালীয় নয়, সেগুলো ছিল আমার পরিকল্পনা। সন্তান, তুমি নিজের শক্তিকে অবহেলা করো না। তুমি যে প্রতিদিন লড়াই করছো, প্রতিদিন উঠে দাঁড়াচ্ছ, প্রতিদিন নতুনভাবে শুরু করছো, সেটাই তোমার বিজয়। আমি তোমাকে অলৌকিক শক্তি দিই না যাতে তুমি আকাশে উড়ে বেড়াও। আমি তোমাকে মানসিক শক্তি দিই যাতে তুমি ঝড়ের মাঝেও দাঁড়িয়ে থাকতে পারো। তুমি যদি সত্যিই ভাগ্য পরিবর্তন চাও, তবে 3টি বিষয় মনে রেখো। 1. সত্য কথা বলো। 2. অন্যায়ের সাথে আপোষ করো না। 3. নিজের উপর বিশ্বাস রাখো। এই 3টি নিয়ম তোমার জীবনে আশ্চর্য পরিবর্তন আনবে। এখন আমি তোমাকে একটি প্রতিজ্ঞা করাতে চাই। মনে মনে বলো, মা, আমি ভয়কে জয় করব। আমি অন্যায় করব না। আমি তোমার উপর ভরসা রাখব। অনুভব করো, তোমার বুকের ভেতর এক উষ্ণ শক্তি জেগে উঠছে। সেই শক্তিই আমি। সন্তান, তোমার জীবনের শীঘ্রই একটি পরিবর্তনের সময় আসছে। তুমি হয়তো এখনো তা দেখতে পাচ্ছ না, কিন্তু পরিস্থিতি ধীরে ধীরে বদলাচ্ছে। তোমার পরিশ্রম বৃথা যাবে না, তোমার অশ্রু বৃথা যাবে না, তোমার প্রার্থনা বৃথা যাবে না। সবকিছুর হিসাব রাখা হচ্ছে। যদি কখনো তুমি আবার দুর্বল হয়ে পড়ো, শুধু আকাশের দিকে তাকিয়ে আমার নাম ডাকো। আমি বাতাস হয়ে তোমাকে ছুঁয়ে দেব। আমি আলো হয়ে তোমার পথ দেখাবো। আমি শক্তি হয়ে তোমার হৃদয়ে প্রবাহিত হব। তুমি আমার সন্তান। তোমার পতন হতে পারে, কিন্তু তোমার পরাজয় কখনো হবে না যতদিন তুমি সত্যে অটল থাকবে।